হযরত হুদ আলাইহিস সালাম এর জীবনী কুরআন, হাদিস ও ইসলামী ইতিহাসের আলোকে বিস্তারিতভাবে তুলে ধরছি। জন্ম ও বংশপরিচয়। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম এর পরবর্তী নবীদের একজন। তিনি হযরত নূহ আলাইহিস সালাম এর বংশধর। কুরআনুল কারিমে তার নাম 7 বার উল্লেখ করা হয়েছে। কোন জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন? হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছিলেন আদ জাতির প্রতি। আদ জাতি ছিল ইয়ামান ও ওমান অঞ্চলের মধ্যে অবস্থিত আহকাফ মরুভূমিতে। এ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী, সুউচ্চ প্রাসাদ নির্মাতা, অহংকারী এবং আল্লাহর অবাধ্য। তারা মূর্তি পূজা করত, আল্লাহকে ভুলে গিয়ে ধন সম্পদ, শক্তি ও বিলাসে মগ্ন ছিল। দাওয়াত ও উপদেশ। হযরত হুদ আলাইহিস সালাম তাদের উদ্দেশ্যে বলেছিলেন, শিরক পরিহার করো, শুধু আল্লাহকে একমাত্র রব ও ইলাহ হিসেবে স্বীকার করো। কৃতজ্ঞ হও, আল্লাহ তোমাদের শক্তি, ধন সম্পদ, উদ্যান, পশুপালন ও উন্নত জীবন দিয়েছেন, তাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। অহংকার ত্যাগ করো, শক্তি ও সম্পদের অহংকারে অন্যায় করো না। শাস্তির ভয়ে প্রদর্শন, যদি তারা তাওহীদে ফিরে না আসে, তবে কঠিন আযাব নেমে আসবে। কিন্তু আদ জাতি তাকে মিথ্যাবাদী বলল এবং বলল, তুমি আমাদেরই একজন মানুষ, তোমাকে আমাদের উপর কোন শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি। তারা তাকে উপহাস করত এবং বলতো, আমাদের পূর্বপুরুষরাও তোমার কথার মতো কিছু শুনেনি। আযাবের বর্ণনা। আদ জাতি হুদ আলাইহিস সালাম এর দাওয়াত প্রত্যাখ্যান করায় আল্লাহ প্রথমে খরা ও দুর্ভিক্ষ পাঠালেন। বহু বছর বৃষ্টি হয়নি, ফসল শুকিয়ে গেল। তখনও তারা হুদ আলাইহিস সালাম এর কথা মানেনি। অবশেষে আল্লাহ তাদের উপর পাঠালেন প্রচণ্ড ঝড় তুফান, রিহ সারসার। এ ঝড় 7 রাত ও 8 দিন ধরে অবিরাম চলল। ঝড় তাদেরকে উল্টে পাত করে ধ্বংস করে দিল, যেন তারা শুকনো খেজুর গাছের গোড়ার মতো পড়ে রইল। আল্লাহ কুরআনে বলেছেন, আমি তাদের উপর পাঠালাম এক ভয়ঙ্কর ঝড়, যা তাদেরকে ধ্বংস করে দিল। সূরা হাক্কা 6-7। মুমিনদের রক্ষা। হযরত হুদ আলাইহিস সালাম এবং যারা তার ওপর ঈমান এনেছিল তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাদেরকে ঝড়ের আযাব থেকে রক্ষা করেছিলেন। ধ্বংস হয়ে গেল শুধু কাফির ও অবাধ্য লোকেরা। শিক্ষণীয় বিষয়। হযরত হুদ আলাইহিস সালাম এর জীবনী থেকে আমরা কয়েকটি বড় শিক্ষা পাই। তাওহীদে অটল থাকা, মূর্তি পূজা ও শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। শক্তি ও সম্পদের অহংকার। দুনিয়ার শক্তি, সম্পদ, প্রাসাদ কোন কিছুই আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। নবীদের অবাধ্যতা ধ্বংস ডেকে আনে, আল্লাহর প্রেরিত নবীদের অস্বীকার করলে আল্লাহর শাস্তি নেমে আসে। আল্লাহর প্রতি আস্থা। যারা নবীর অনুসারী হয়ে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের সব সময় রক্ষা করেন। কুরআনে উল্লেখিত সূরাগুলো। হযরত হুদ আলাইহিস সালাম ও তার জাতির কাহিনী নিম্নলিখিত সূরাগুলোতে বর্ণিত হয়েছে। সূরা হুদ, সূরা আরাফ, সূরা মুমিনুন, সূরা হাক্কা, সূরা ফুসসিলাত, সূরা আহকাফ। এভাবেই হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে তাওহীদ ও ন্যায়নিষ্ঠার দাওয়াত দিয়েছিলেন। কিন্তু অবাধ্য আদ জাতি ধ্বংস হয়ে গেল, আর আল্লাহ মুমিনদের রক্ষা করলেন।